সবাই এত পরিমাণ শেয়ার করবেন এই পোস্টটা, কারণ শেয়ার এই কারণেই করবেন কারণ এদের দেখা দেখি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এরকম যুব সংগঠন যারা আছে, যুব সমাজ যারা আছে, তারা এরকম এগিয়ে আসবে। আসলে আমাদের এই শরবতের মধ্যে ঠান্ডা পানি আছে, কুসুলের গুড় আছে আর ট্যাং আছে। পান করার জন্যই আমি এই সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ। তোমার নাম কি? মুনতাহা। মুনতাহা, শরবত কি মজা ছিল? আর গ্লাস খাইবে না, আর খাইবে না? কেমন লাগলো কাকা শরবত? ভালো আছে। ভালো আছে। এরা যে কাজটা করতেছে, কি কাজটা সুন্দর? এটা সুন্দর করছে। হ্যাঁ, সুন্দর করছে। কাকা কি কাজ করেন আপনি? অটো চালান। এই যে শরবত যে খাইলেন, ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি জিয়া হাসান আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রচন্ড রোদ গাজীপুরে এবং গরম, মানে খুব দুর্বিষহ একটি অবস্থা। এই দুর্বিষহ অবস্থার মধ্যে একটি স্বস্তির খবর, সেটা হলো যে এখানে দেখছেন নব যুব সংগঠন, নবজাগরণ যুব সংগঠন গাজীপুরের, এরা কিন্তু ফ্রিতে শরবত খাওয়াচ্ছে। আমাকেও এক গ্লাস দিছে। কাকা, এই যে আপনাদের এলাকার যুব সংগঠন, এরা যে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে, জিনিসটা কিরকম? আসলে এটা খুবই প্রশংসাজনক। এরা যে পরিশ্রম করতেছে, এর জন্য যা দেওয়া দরকার আল্লাহ যেন যা দেয় তাদেরকে। শরবত খেয়ে ইনশাল্লাহ খুব তৃপ্তি পেলাম। ঠিক আছে, খান মুরব্বি, দোয়া এখানে এরকম কাজ সবার করা উচিত। হ্যাঁ, উচিত। এই যে এখানে হাজার হাজার গ্লাস, প্রতিদিন হাজার হাজার গ্লাস শরবত এখানে খাওয়ানো হচ্ছে ফ্রিতে। এটা কিন্তু গাজীপুর জেলার গাজীপুর মহানগরের 22 নং ওয়ার্ড, এটা বাংলা বাজারে আমি একটু এদের সাথে কথা বলবো। এখানে কিন্তু একজন মুরব্বি আছেন। মুরব্বি, আপনার নাম বলবেন? মৌলানা মোহাম্মদ কফিলউদ্দিন। মৌলানা মোহাম্মদ কফিলউদ্দিন। মৌলানা সাহেব এই যে খাওয়াচ্ছে যুব সংগঠন, এটা কিভাবে দেখছেন আপনি? আসলে এই যুবকদের এই প্রেরণা থেকে আমি নিজেও প্রেরিত হই যে একটা ভালো কাজ এত দাবাদা হয়, আজকে 5 দিন, 5ম দিনে চলছে। এটা আমি দেখছি যে এত মানুষ উদ্বৃত্ত হয়, ভালো মানুষ হয়, তৃপ্তি পাচ্ছে। এদের এই কাজের জন্য আমি প্রশংসা করি এবং এদের জন্য দোয়া করি, এরা যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। এবং ইতিমধ্যে আমি দোয়া করছি, পরিচালনা করছি। এর মাধ্যমে এই যুব সমাজের কল্যাণ কামনা করি আমি, এবং আরো ভালো কাজ করার জন্য যা দরকার আমি সার্বিক সহযোগিতা করবো, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাই এত পরিমাণ শেয়ার করবেন এই পোস্টটা, কারণ শেয়ার এই কারণেই করবেন কারণ এদের দেখা দেখি আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এরকম যুব সংগঠন যারা আছে, যুব সমাজ যারা আছে, তারা এরকম এগিয়ে আসবে। কারণ এটা কিন্তু সবের একটা কাজ। শরবত হোক, পানি হোক, এক গ্লাস পানি, ওই গরমে ঠান্ডা পানি অনেকটা তৃপ্তি দেয়, অনেকটা শান্তি দেয়। পান করার জন্যই আমি এই সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ। শ্রমজীবী মানুষ, পথচারী সকলের অক্লান্ত ভালোবাসা আপনাদের প্রতি রইল। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনারা কিন্তু দেখছেন গাজীপুর জেলার গাজীপুর মহানগরের বাংলা বাজার এলাকায় এরা কিন্তু এই যে নবজাগরণ যুব সংঘ, এই নবজাগরণ যুব সংঘের এই কাজ দেখে সবাই ভেতরেই জাগরণ সৃষ্টি হোক গাজীপুরের তথা সারা বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুব সমাজ জেগে উঠুক এই ধরনের ভালো কাজে। একজন সদস্য, ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ রাফি। এই যে আপনারা মানুষকে খাওয়াচ্ছেন শরবত, কতদিন থেকে খাওয়াচ্ছেন? আজকের কর্মসূচি হচ্ছে 5 দিন ধরে, আর যতদিন রোদ থাকবে ইনশাআল্লাহ আমরা রাজপথে এসে মানুষের তৃষ্ণা মেটানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। কত গ্লাস শরবত খায় প্রতিদিন মানুষ খাওয়াচ্ছেন? অলমোস্ট 3, 4, 5 ড্রাম তো হয়, চাহিদা অনুযায়ী আমরা ব্যবস্থা নিই। তাতে 5 ড্রামে মানে কত গ্লাস হয় আনুমানিক? 8,000 গ্লাস। 8,000 মানুষের তৃপ্তি, এখানে তৃষ্ণা নিবারণ হয়। মানে এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, একটু পরেই কিন্তু ভিড় বেড়ে যাবে। ভাই আপনার নাম কি? আমার নাম মজনু মিয়া। মজনু ভাই, সংগঠনের সদস্য? জি জি। কি উপাদান আছে আপনার শরবতের মধ্যে? আসলে আমাদের এই শরবতের মধ্যে ঠান্ডা পানি আছে, কুসুলের গুড় আছে আর ট্যাং আছে। কেমন লাগলো কাকা শরবত? ভালো আছে। ভালো আছে। এরা যে কাজটা করতেছে, কি কাজটা সুন্দর? এটা সুন্দর করছে। হ্যাঁ, সুন্দর করছে। এই যে একজন যুবক ভাই, এই যে যুব সমাজ, আপনার একজন যুবক, যুব সমাজ যে কাজ করতেছে, কাজটা কেমন? ভালো, অনেক ভালো, অনেক ভালো। মানুষ উপকৃত হচ্ছে এই কাজে। কাকা কি কাজ করেন আপনি? অটো চালান। এই যে শরবত যে খাইলেন, ভালো লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে।
আসলে এইটা এই এলাকাটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখন লাঞ্চের সময় ইন্ডাস্ট্রি কিন্তু ছুটি হয়েছে, অনেকেই শরবত খাচ্ছে, অনেকে খাচ্ছে না, চলে যাচ্ছে। আমরা খাও, তুমি রিল্যাক্সে খাও, আমি তো আছি। তোমার নাম কি? মুনতাহা মুনতাহা। শরবত কি মজা ছিল? আর গ্লাস খাইবে? না আর খাইবে না? শরবত কি মন কাকু? আলহামদুলিল্লাহ ভালো ভালো। বড় হয়ে তুমিও খাওয়াবে মানুষরে? আলহামদুলিল্লাহ এই যে মানুষকে খাওয়াচ্ছে এরা যুব সংগঠন, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। মানুষ কি উপকৃত হচ্ছে এই কাজ থেকে? আজকে 3 দিন খেলাম। আজকে 3 দিন খেলেন, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই মহান উদ্যোগের উদ্যোক্তা যারা, এই সংগঠন নব জাগরণ যুব সংগঠনের সভাপতি রিয়াজুল ইসলাম জীবনবার সাথে একটু কথা বলবো। ভাই, এই যে মানুষকে খাওয়াচ্ছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? আসলে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার সংগঠনের সদস্যবৃন্দ যে পরিশ্রম করছে, আসলে যেটা অপূর্ণ ব্যাপার, একটা বলার কোনো ভাষা নেই। আমরা বিগত 4 দিন, আজকে 5ম দিনের মতো কর্মসূচি চলছে। আমি শুধু একটা বার্তাই দিতে চাই, যুব সমাজ সবাই 5 জন একটা গ্রুপ দিয়ে একটা করে ভালো কাজ করো। কারণ কথা আছে না, মুরব্বীর আগে বলে যেত, ফুল ঝরে যায় থাকে শুধু পাতা, মানুষ মরে যায় থাকে শুধু কথা। আমরা এই কথার পুঁজিটাকেই আমরা ধারণ করে, বুকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। যেমন আমরা যদি মরে যাই, আমার সংগঠনের প্রজন্ম, নেক্সট যে প্রজন্মে যারা পরিচালনা করবে, তারা বলবে তারা এত এত ভালো কাজ করছে। আপনি বিগত টাইমগুলো আমরা রোজার মধ্যে 500 পরিবারের মধ্যে ইফতারি বিতরণ করছি, এইখানে দাঁড়িয়ে, সেম জায়গায় দাঁড়িয়ে। এবং ঈদের 2 দিন আগে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা যখন ছোট ছিলাম, তখন ভাবতাম ঈদ একটা নতুন কাপড় পাইলে, সেই কাপড়টা মানে আমরা খুশি হইতাম, আমাদের ঈদটাই খুশি হইতো আমরা নতুন জামা টামা পাইলে। তাই আমরা চিন্তা করলাম, যারা প্রবীণ 70-80+ তারা তো এক সময় শিশু হয়ে যায়, তাদের বাকমধুর বুদ্ধি হারিয়ে যায়, তারা এক সময় শিশু। তাই আমরা চিন্তা করলাম, সমাজের যে 70+80+ যাদের লোক আছে, তাদেরকে আমরা কাপড় দিব আমাদের সংগঠন থেকে। আচ্ছা ভাই, এই যে আজকে শরবত খাওয়াচ্ছেন, আজকে আপনাদের কত টাকা খরচ হচ্ছে একদিন? আমাদের পার ডে 7-8 হাজার টাকা চলে যায়। তাহলে আপনাদের এই টাকার উৎস কোথায়? টাকা কোথায় পান? উৎস আসলে অনেক বড় ভাই বাজার আছে, সৎ ইচ্ছায় চিনি দেওয়া যায় 5 কেজি, 2 কেজি লেবে যায়, এবং সব সদস্যবৃন্দরা ইভেন সব বহন। কতজন সদস্য আছে আপনার সংগঠনে? আমাদের সংগঠনের সদস্য প্রায় 100+। এই যে জীবন ভাই, তিনি তার নব জাগরণ যুব সংগঠন, যেটা গাজীপুর জেলার গাজীপুর মহানগরের 22 নং ওয়ার্ড, এটা বাংলা বাজার এলাকা নামে অনেকেই চিনে। এইখানে যে উদ্যোগটা নিয়েছে, আমি দেখছি প্রায় আমি 1.5 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি। একাধারে কিন্তু মানুষ খাচ্ছে, মানুষ তৃপ্তি পাচ্ছে। এই আমি একটি কথাই বলবো, আপনারা সবাই পোস্টটা শেয়ার করবেন। আপনাদের শেয়ারে অনেকে উদ্বুদ্ধ হবে, তারা এদের দেখা দেখি সবাই হয়তো এদের মতো না পারলেও আরো ক্ষুদ্র ছোটভাবে। আপনি কি শরবত খাইছেন ভাই? হ্যাঁ, শরবত খেয়েছি এই ইনশাআল্লাহ। এই উদ্যোগ, এই যে যুব সংগঠনের, কিভাবে দেখছেন আপনি? খুব সুন্দর একটা উদ্যোগ। এই মুহূর্তে এই উদ্যোগটা আসলেও খুবই ভালো একটা উদ্যোগ, কল্পনার বহির্ভূত। যে এই রোদ্রের মধ্যে, এই তাপের মধ্যে আমরা শরবত পাচ্ছি, ফ্রিতে শরবত পাচ্ছি। এই জন্যে নবজাগরণ যুব সংঘকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, এবং এইভাবে যে জনগণের সেবা জানি করতে পারে দীর্ঘদিন, এই প্রত্যাশায় আমি জীবন পারভেজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার নামটা? আমার নাম মোহাম্মদ আমির হামজা। আমি গাজীপুর ফিজিক্যাল পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক। যাই হোক, আজকে না, বেশ কয়েকদিন যাবত ওনারা একটা প্রচন্ড রোদ্রের মধ্যে, গরমের মধ্যে যে অনুষ্ঠানটা করছে, যে ফ্রি সার্ভিস দিতেছে, আমরা সন্তুষ্ট। এবং এই সংঘকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা এবং ধন্যবাদ জানাই, সার্বিকভাবে সহযোগী করি। এবং এই যে রোদ্রের মধ্যে যে সুন্দর সুন্দর ব্যবহার করতেছে, মানুষ খাওয়াইতেছে, তাতে আমরা খুবই সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি গাজীপুর মহানগরের 22 নং ওয়ার্ড বাংলা বাজার থেকে। এই নবজাগরণ যুব সংগঠনের মতো সবাই এগিয়ে আসুক, সবাই এরকম মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করুক। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো নিউজে। জয় হোক মানুষের, জয় হোক মানবতার।